একটু মনোযোগ, কলিজার যুবকেরা, আমি তোমাদের কাছে মনোযোগ চাই। যারা রোজা রাখো নাই, রোজা রাখিয়া যারা ভাঙ্গ, তাদের জন্য ইবনে হিব্বান শরীফ থেকে একখানা হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তন্দ্রায় পড়ে গেলাম, ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পরে আমি দেখতে পাইলাম দুইজন ব্যক্তি আমার সামনে হাজির হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা কারা? তোমাদের চেহারার মতো তো এই মদিনা শরীফে দেখি নাই, তোমরা কারা কারা কারা? তখন ওই দুই ব্যক্তি বলে, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা দুইজন হলাম আল্লাহর রহমতি ফেরেশতা। মনোযোগ চাই আপনাদের। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুইজন রহমতি ফেরেশতা আমাকে জাগ্রত করলেন, উঠালেন। ওঠাবার পরে আমাকে একটি পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। পাহাড়ের চূড়ায় নেওয়ার পরে আমার দুই কানের ভিতরে শব্দ শুনতে পাই, এমন বিকট আওয়াজ, এমন কান্না, এমন রাহাজারি, যেই কাদর শুনিয়া আমি নবীজি চিন্তায় পড়ে গেলাম। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাদন শুনিয়া মায়ায় পড়ে গেলাম। আহার আফসোস করলাম, এত বিকট করুণ সুরে কে বলে বাঁচাও বাঁচাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাঁচাও বাঁচাও খবর শুনিয়া আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ও রহমতি ফেরেশতা, শোনো শোনো, তোমরা বলো বলো, এই লোকগুলো কারা কাঁদে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি কি শুনতে চান নাও দেখতে চান? নবীজি বলে, আমি শুনবো কি দেখব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয়ে দেখলেন নিচে আগুন আর আগুন, ধাউ ধাউ করে আগুন জ্বলছে। যে আগুনের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, ওই আগুনের তাপে পাখিটা পুরে ছাই হয়ে ওই আগুনের ভিতরে পড়ে যাবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আগুনের মাঝখানে নিচে আগুন জ্বলে ধাউ ধাউ করে, আর একজন ব্যক্তিকে পায়ে লগাট লেগে সিগাল লাগিয়ে ঝুলিয়ে রেখেছে। যেভাবে আপনাদের মসজিদের ফ্যান বলেন, এই বাতি বলেন, ঝুলিয়ে রেখেছে কিনা বলেন, পাওয়ার সাথে ঝুলিয়ে রেখে আর নিচে আগুন জ্বলতেছে আর চিৎকার দিয়ে কাঁদতেছে, আর তার গালের ভিতর দিয়ে রক্ত প্রবাহ হচ্ছে আর চিৎকার দিয়ে জ্বালা যন্ত্রণায় কাটতেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁদন দেখিয়া কাঁদে আর বলে, মালিক আল্লাহ, এই শাস্তি আপনি কেন দিলে? নবীজি বলার পরে আসমান থেকে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা মাহে রমজান পেয়ে রোজা রাখলো না, আবার রোজা রাখিয়া ভাঙ্গিয়া ফেলল, মাহে রমজানকে সম্মান করলো না, তাজিম করলো না, ওই ব্যক্তিকে এর মতো শাস্তি দেওয়া হবে, পার্শ্বদে ঝুলাইয়া জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। নবী বলে, শুধু রক্ত পরে সেই মধ্যেই সীমাবদ্ধ নয়, করাত চিনেন কিনা আপনারা? যেই করাত দিয়ে কাঠ কাটা হয়, ওই করাত দিয়ে গালের ভিতরে পুষতেছে, আর করাতগুলো হলো আগুনের, আর যে পুষাইতেছে তিনিও হলো আগুনের। আর বলে, জীবনে রোজা রাখবি না আর রোজা ভাঙবি, এজন্যে আল্লাহ তোমাদেরকে এই পরিমাণ শাস্তি দিবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কি রোজা ছাড়ব? কথা বলেন, রোজাও ছাড়বো না, রোজাও ভাঙবো না। রোজা অবস্থায় যদি ইন্তিকাল হয়ে যায়, নবী বলেন, রোজা অবস্থায় যদি কেউ ইন্তিকাল করে, সেটা হলো শহীদি মৃত্যু, আর শহীদি মৃত্যুদের জন্য হলো আল্লাহর নিয়ামতি জান্নাতি বাগান। আল্লাহ